এলে মাছ তো তোমরা অনেক ভাবে খেয়েছো, এভাবে কি কখনো খেয়েছো? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে কাঁচা মরিচ নিয়েছি আমি 5-6টা, শুকনো মরিচও নিয়েছি 5-6টা, 1 চামচ নিয়েছি গোটা জিরা আর কয়েকটা কালো গোলমরিচ। তো আমি একটু পানি দিয়ে আগে বেটে নিব। তারপরে এখানে আদা কুচি, রসুন কোয়া আর কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি। এখানে 2টো পেঁয়াজ কুচি হবে। তো দিয়ে আমি খুব সুন্দর করে মিহি করে মশলাটা বেটে নিব। তো আমি আজকে বাটা মশলা দিয়ে বেলে মাছের রেসিপিটি করব। আর বাটা হয়ে গেলে আমি এর সাথে আরও কিছু মশলা এখানে অ্যাড করব। তো এখানে আমি দিব ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ বুঝে লবণ আর দিব সরিষার তেল। তো আমি আরও একটু সরিষার তেল কিন্তু এখানে অ্যাড করব। দিয়ে মশলাটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। তারপরে এখানে আমি ধুয়ে রাখা বেলে মাছ অ্যাড করব, করে খুব সুন্দর করে মশলার সাথে একটু সময় নিয়ে হাতে মাখিয়ে নিব। মাছগুলো একটু সময় নিয়ে মাখাতে হবে। তো মাখানো হয়ে গেলে এই যে মাছগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো মশলাগুলো খুব সুন্দরভাবে এই যে মাছের সাথে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন চলে আসছি এই যে চুলায়। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখনো কিন্তু চুলাটা আমি জ্বালাইনি। তারপরে দিয়েছি ফয়েল পেপার আর এই পুঁইশাকের পাতাগুলো আমি ছাদ বাগান থেকে এনেছিলাম। তো আমি পুঁইশাকের পাতা এই যে প্যানের উপরে বিছিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ওই যে ম্যারিনেট করা বেলে মাছগুলো। তো দিয়ে আমি একটু ছড়িয়ে দিব প্যানে, যাতে করে সবখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো। তো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর লেবু পাতাগুলো হয় ছাদ থেকে এনেছিলাম। তো কুচি করে দিয়ে আরো একটু সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবে। তো উপরে আমি আরো কয়েকটা পুঁই পাতা দিয়ে খুব সুন্দর করে আমি ঢেকে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই যে ফয়েল পেপারটা দিয়ে খুব সুন্দর করে উপরটাও এরকম ঢেকে দিব। তো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখবো 5 মিনিট। তারপরে মিডিয়ামের থেকে লোতে রেখে আমি 25 মিনিট রেখেছিলাম। তো 25 মিনিট পরে আমি খুন্তি চামচ নিয়ে লেগে গেছি উল্টানোর চেষ্টা করার জন্য। তো অনেক কষ্ট আমি যে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এই পাশটা আমি চুলার আঁচটাও 2-3 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম। রেখে দিয়ে তারপরে আবারও মিডিয়ামের থেকে লোতে রেখে আমি 20 মিনিট এভাবে রেখেছিলাম। তো 20 মিনিট পরে আমি একটু দেখে নিলাম তলায় লাগছে নাকি। তো দেখা যাক কি হয়। আমি এই যে নামিয়ে নিয়েছি, নামিয়ে এই যে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে তলায় লাগছে নাকি। তো আলহামদুলিল্লাহ কিন্তু তলায় লাগেনি, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এখন প্লেটে পরিবেশন করে নেব। আমি একটু ভাত নিয়েছি, বেলে মাছ নিয়েছি 2 পিস, আর এই পুঁই পাতা দিয়ে খেতে কিন্তু সেই মজা লাগে। অনেকে কিন্তু লাউ পাতা দিয়েও করো, কিন্তু পুঁই পাতার স্বাদটা কিন্তু অন্যরকম। তোমরা যারা এভাবে খাওনি তারা একবার পুঁই পাতা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।